তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে যে গুগল ডরকিং। গুগল ডরকিং বলতে সাধারণত কী বোঝায়, এটাকে কেউ বলতে পারবেন যে আসলে গুগল ডরকিংটা কী? ভাই, তেমন তো কোনো ধারণা নাই, কিন্তু আপনি একটু বলে দেন যে ভাই এটা আসলে কেন করতে হয় আর কিভাবে করতে হয়। হুম, গুগল ডরকিংটা হচ্ছে মূলত আমরা যখন কোনো ওয়েবসাইট বা গুগলে যখন কোনো কিছু খুঁজি, তো খোঁজার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই ওই ওয়েবসাইটটার নাম দিতে হয়। যেমন আমি যে এখানে নাম দেই কোনো কিছুর, তো আমি দিলাম হ্যাকারনে একটা রিপোর্ট সাপোজ। তো গুগল থেকে ও আমাদেরকে ওই রিপোর্টটা কী করতেছে, আমাকে দেখাইতেছে না, যে এটা বা এটা আরও নিচে অনেকগুলো আছে। তো আমি এটা কী করছি, এটা গুগলে সার্চ করার পর তো আমি পাইছি নাকি। তো এই বিষয়টা হচ্ছে যে গুগল ডরকিংয়ের মতো, ঠিক আছে, সেম। মানে আমরা চাইলে গুগল ডরকিং করে অনেক কিছুই করতে পারি, এখানে আমাদের অজানা কোনো কিছু নাই। সাপোজ আমাকে কেউ বললো যে ভাই অমুক ওয়েবসাইটের আমার হচ্ছে অ্যাডমিন বা লগ ইন পেজটা একটু বার করে দিয়ে দেয়, বলতে পারে না, যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করব বা বাগ বাউন্ডারি নিয়ে কাজ করব, আমাদের তো প্রয়োজন হতে পারে যে এই অ্যাডমিন পেজটা বার করি অমুক সাইটের, বা একটা লগ ইন পেজটা বার করি, লগ ইন পেজটা খুঁজি। অনেক ওয়েবসাইটে দেখা যায় যে লগ ইন পেজ খুঁজেই পাওয়া যায় না, সারাদিন দেখা যায় যে অনেকে খুঁজে কিন্তু খুঁজেই পায় না। এই জিনিসটা আমরা শর্টকাটে কি সহজে মানে ফাইন্ড করতে পারবো, এইটার জন্য হচ্ছে যে আমাদের হচ্ছে গুগল ডরকিং, ঠিক আছে। ভাই, বলে কোন ধরনের টুলস ব্যবহার না করে যদি কেউ গুগল ডরকিং এ অনেক ভালো হইতে পারে, তাহলে কি তার কি টুলস এর প্রয়োজন আছে? না, কোনো টুলসেরই প্রয়োজন নাই। টুলসের প্রয়োজন শুধু কোন জায়গায় পড়বে, ওই যে কতগুলো প্রাইভেট কি আছে, পাবলিক কি আছে না, যেমন কতগুলো ওয়েবসাইটের কি থাকে কিন্তু কি এপিআই কি বা অন্য কোনো কি, এখন সবগুলো কিতেও আর কাজ করে না। এগুলো চেক করার জন্য আমরা মানে ওইটা ইউজ করতে পারি। আর বাকি যে টুলসগুলো আছে, দেখা যাচ্ছে সাবডোমেন বাইর করার, প্যারামিটার বাইর করার, বাগ বাইর করার, এগুলো ডরকিং করেও করা যায়। অনেকে আছে যে লিনাক্স চালায় না, লিনাক্স ছাড়াই অনেকে দেখতেছি আর মোবাইল দিয়ে বাগ সাবমিট করে বসে আছে। তাহলে সে কত এক্সপার্ট, ও পিসিটিসি কিছু নেই, মোবাইল দিয়ে বাগ সাবমিট করে বাগ ফাইন্ড করে বাউন্ডারি নিতে আছে, ঠিক আছে। তো এই ডরকিংটা হচ্ছে এইরকম সিস্টেম, যে কেউ যদি চায় যে এটাতে এক্সপার্ট হয়ে অনেক কিছু করবে, তো কোনো ব্যাপার না, সব কিছুই করা যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি একটা বলবো যে সাপোজ যে কোনো ওয়েবসাইটের জন্য আমাকে তো লগ ইন পেজ লাগবে। লগ ইন পেজ পাওয়ার জন্য আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে INURL, ঠিক আছে। তারপর আমি যদি চাই যে অ্যাডমিন দেবো, তাহলে ওই ওয়েবসাইটের বা যদি অ্যাডমিন ফর্ম থাকে তো অ্যাডমিন, যেমন গুগলের অ্যাডমিন ফর্ম দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে গুগলের অ্যাডমিন। আমি কিন্তু গুগলে সার্চ দিছি বিধায় ও তো গুগলের অ্যাডমিন দেখাই ভাই, দিচ্ছে, ঠিক আছে। অনেক স্পেসিফিক কিছু। একটা কোম্পানির একটা করেন তো, যেমন দারাজে দিতে পারেন। দারাজে দেখেন তো লগ ইন পেজটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই দেখি INURL দিলাম, লগ ইন সাইট, দারাজ মানে কেমন, DRAJ.com না, ভাই, দেই, এই যে দারাজ লগ ইন, ঠিক আছে। তো আমরা এরকম করে অ্যাডমিন প্যানেলও বার করতে পারবো, যে এখানে আমি দিলাম হচ্ছে লগ ইনের জায়গায়, এই জায়গায় জাস্ট আমি দিয়ে দেবো অ্যাডমিন, দেখি যদি অ্যাডমিন থাকে ওই অ্যাডমিন দেখাবে। তো এই যে অ্যাডমিন, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু গুগল ডোয়ার্কিং করে বার করতেছি, সম্পূর্ণ কিন্তু গুগল ডোয়ার্কিং। আবার যদি আমি চাই যে আমরা তো সাইন আপ, লগ ইন সাইন আপ তো একই না, এটা তো আমরা করছি। তো সাইন আপ লগ ইন বাদ দিয়ে আমি চাইলাম যে এখানে ইন্ডেক্স, মানে ইন্ডেক্স নামে যদি কোনো ওদের ইয়া থাকে, তা আমি ডাবল কোটেশনের ভিতর দিয়ে দেবো যে ইন্ডেক্স ফাইল হিসেবে যদি মানে HTML ইন্ডেক্স বা অন্য কোনো ফাইল থাকে তো ওটা দেখাবে, আমি দিলাম। যদি থাকে ও দেখাবে, আর যদি না থাকে তাহলে ও কিন্তু দেখাবে না। ও কী করছে, কোনো রেজাল্ট তেমন একটা পায় নাই, কিন্তু কী করছে যে ডারাস ওপেন প্ল্যাটফর্ম একটা, ঠিক আছে, সাপোর্টেড। এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিন লগ ইন সাইন আপের যে বিষয়টা, এটা হচ্ছে জন্য আমরা কী করবো, INURL, ঠিক আছে। মানে ইউআরএলের মধ্যে আমরা সাইট, যে ওয়েবসাইটের নাম আছে সেই ওয়েবসাইটের নাম দিয়ে দেবো, বাস এতটুকুই। তাহলে ও আমাদের অ্যাডমিনের যে প্যানেল আছে অ্যাডমিন প্যানেলটা দেখা দিবে। তো এটা একটা সিস্টেম গেল। তারপর সে অনেকে কী করে যে ফাইন্ডিং এক্সপোজ কতগুলো যে ফাইল থাকে, যে আমি তো দেখা যাচ্ছে যে
আমার তো ফাইল লাগবে। ফাইল বলতে কী কী বোঝায়, এটা কি বলতে পারবেন যে আসলে ফাইল জিনিসটা কী? ভাই কি HTML, তারপর এই JS ফাইলগুলা বা JSON ফাইল হুম, ফাইল বা কিন্তু, কনফিগার। হ্যাঁ ফাইলের কিন্তু অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। খালি পিডিএফ মিডিএফ এগুলো যে না, আরও অনেকগুলো ফরম্যাট আছে যেগুলো আমার নামে যায় না। ডক্স, এক্সেল বা যেগুলো যেগুলো কথা মনির বললো, এরকম হিউজ পরিমাণ কিন্তু ফাইল থাকে। তা আমরা চাইতেছি যে ওই ওয়েবসাইটের একটা ফাইল বার করবো, যে আসলে ওই ওয়েবসাইটের যে পিডিএফ নামে যে কোনো ফাইল আছে, এই ফাইলগুলো কোথায় পাওয়া যাবে। যদিও থাকে তাহলে হচ্ছে আমাদেরকে গুগল ডকিং করে ফাইন্ড করে দেবে। সেই ক্ষেত্রে আমরা কী করবো, যে অবশ্যই দিয়ে দেবো যে ফাইল টাইপ TYP। এখন ফাইল যে টাইপ, সেই টাইপটা কোন টাইপে নেবে। আমি যদি যাই যে পিডিএফ টাইপে আমি নেবো, যে পিডিএফ টাইপে যদি ওই ওয়েবসাইটের কোনো ফাইল থাকে তো ওই ফাইলটা আমাকে দেখাবে। আমি দিলাম, সাইটের নামটা দিয়ে দিই। কী দেবো, আপনার পছন্দ মতো একটা ফাইলের নাম বলেন। হ্যালো, ভাই তো আছে, দারাস আছে বা দারাসই দেন ভাই। দাঁড়ান, যদি থাকে তো অবশ্যই ও শো করবে। দারাজে দিলাম, daraz.com। যদি পিডিএফ ফর্ম থাকে, এই যে একটা পিডিএফ দেখাইছে, ঠিক আছে, দারাজ, এই যে পিডিএফ। আবার যদি চাই যে আমি ফেসবুকের পিডিএফ ভাই দেবো। হ্যাঁ হ্যালো, ভাই ENB ফাইলটা দেখেন তো পাওয়া যায় কিনা। ইএনভি, ইএনভি ফাইলটা আসলে কি, এটা কি কেউ বলতে পারবেন? আগে এটাকে জিজ্ঞেস করে শুনি নাই, ইএনভিটা কি। .env কিন্তু একটা সার্ভারের একটা কিন্তু ফাইল আছে .env, ঠিক আছে, এটা কিন্তু সার্ভারের। জি ভাই, ওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ, তথ্য থাকে। আবার দেখা যাবে মাঝে মাঝে এই পিডিএফের জায়গায় পাসওয়ার্ড ফাইলও দিয়ে দেবেন, যে পাসওয়ার্ড নামে যদি ফাইল থাকে, যদি এটা পান তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন, যে ওই ওয়েবসাইটে লগ ইন করা যাবে কি না। আমার এখানে দেখাইছে না, মানে পাইনি। ভাই আমি ফাইল টাইপ পাসওয়ার্ড হইতে পারে। হুম ইএনভি দেই, দেখি ইএনভি .env বা এমনি ইএনভি দেখি, যদি থাকে দেখাবে, নাই ও আর কি পাইনি। আমি .env দেই সামনে, ও কিন্তু পাইনি, ঠিক আছে। কারণ এগুলো কিন্তু পাবলিক করার জিনিস না, যার কারণে এগুলো কিন্তু পাওয়া যায় না। এগুলো আমরা চাইলে হচ্ছে লিনাক্সের মাধ্যমেও বাইর করতে পারবো না, যেহেতু আমাদের গুগল এখানে সাজেস্ট করেনি, ঠিক আছে। এটা করবো আমরা, যদি চাই যে এই জায়গায় আমরা ডক্স, মানে ওদের ডক্স কোনো ফাইল আছে নাকি, DOC ডক, যেটা আর কি, দেখি ডক ফাইল যদি থাকে তো দেখাবে, ডক ফাইলও নাই। আমরা ফেসবুকে এই জায়গাটা আছে, জায়গায় অন্য আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখতে পারি, যে ফেসবুকে দিলাম, যে ফেসবুকের কোনো ডক ফাইল আছে নাকি, ডক ফাইলও পাইনি। তো যে জিনিসগুলো থাকবে ও আমাদের হচ্ছে সেই জিনিসগুলো দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ফাইল টাইপ গেল। আমরা একটা একটা করে অনেকগুলো ফাইল এখানে টাইপ দেব এবং সেই ফাইলগুলো খুঁজব। তারপর অনেকে আমরা দেখা যায় যে কী করি, যে আমরা হচ্ছে ওই ইন্ডেক্সের মধ্যে পাসওয়ার্ড TXT এরকম ফাইল থাকে না, যে আসলে ডাইরেক্ট ওইতে সার্চ, মানে দেখি খুঁজি যে ওই ওয়েবসাইটের পাসওয়ার্ড টাইপের কোনো ফাইল পাওয়া যাবে কি না, এবার ইন্ডেক্স অফ এরকম। তো এটার জন্য কী করবো, আমরা ইনটাইটেল, যেটা আর কি INTITL, ইনটাইটেল একটা কমা আছে ডকিং, তো এটা দিয়ে দেবো। তারপর জাস্ট কোটেশন দিয়ে আমরা দিয়ে দিলাম এখানে ইন্ডেক্স, মানে ইন্ডেক্স নামে কোনো কিছু ওদের ফাইল যদি থাকে সেটা টেক্সট আকারে দেখাবে। আমি দিয়ে দিলাম, এখানে অফ দিলাম, এখানে জাস্ট দিয়ে দিলাম যে password.txt, আমি জাস্ট কোটেশন ব্রেক করে দিলাম, GAPASSWOR password.txt। এবং আমি যদি এটা এমনি সিম্পল দেই, তাহলে ও সরাসরি গুগলে যতগুলো ইন্ডেক্স অফ ওয়েবসাইটে যেগুলো আছে, password.txt আছে যেগুলো ওয়েবসাইটে মানে পাসওয়ার্ড দেওয়ার লাগে, ফাইল আকারে ওই একটা একটা করে দেখবে। কিন্তু যখন আমি এখানে ওয়েবসাইটের নাম দেবো, যে সাপোজ আমি দিলাম আচ্ছা হ্যাঁ কারণে দিয়ে দিলাম সাপোজ, দেখি আসে কিনা। হ্যাঁ কারণে ও খুঁজতেছে কিন্তু এখনও কিন্তু পায়নি, কারণ এগুলো জিনিস তো পাবলিক করার জিনিস না। ওই একটা একটা করে এই যে ইন্ডেক্স ডট, যেটা আর একটা দেখাইছে, জাস্ট ক্লিক করে দেখি যে এটার আসলে কী অবস্থা। এই কী করছে, যে ইনটাইটেল ডর করছে, যেটা আর কি এক্সওয়ার ডাটাবেস, যেটাকে ডাটাবেসের মধ্যে আর কি দেখাচ্ছে, যে এই ডাটাবেসের মধ্যে এইভাবে কাজ করে, যেমন ইনটাইটেল, ইন্ডেক্স, পাসওয়ার্ড, অথর, স্মাইল, টেস্টডেন, এটা ছিল বিদায় ও কিন্তু শো করছে, ঠিক আছে। এটা কিন্তু ডাটা এক্সপ্লোটেড একটা। তো আরও এরকম হিউজ পরিমাণ যেগুলো আছে এগুলো একটা একটা করে জাস্ট চেক করবেন। এটা আমাদের হচ্ছে গুগল ডকিংয়ের একটা ইনটাইটেল ইন্ডেক্সের মধ্যে ভাই পাসওয়ার্ড। হ্যাঁ
এটা আরেকবার একটু বুঝাবেন, ইন টাইটেল মানে কি? এই টাইটেল অনুযায়ী খুঁজবো, হুম এদের দুইটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা হলো ইন্ডেক্স অফ আর একটা হলো পাসওয়ার্ড ডট টিএক্সটি। হুম হুম পাসওয়ার্ড ডট টিএক্সটি এটা তো হলো একটা পাস ফাইল, মানে পাসওয়ার্ড টেক্সটি ডট ফাইল। টিএক্সটি এটা হচ্ছে আমাদের একটা ফাইল, ঠিক আছে। ইন্ডেক্স অফ মানে এই যে যেগুলো হচ্ছে ইন্ডেক্স অফ আছে সেটা এটা খুঁজবে। যদি আমি এখানে অন্য কোনো কিছু দিই সেটাও আগে খুঁজে ফাইন্ড করবে। আমি এখানে দিয়ে দিলাম সাপোজ ফেসবুক দিলাম, দেখি ও শুধু পাসওয়ার্ড ডট টিএক্সটি দিলে কি হইতো? শুধু মানে পাস, আমি একটা হ্যাঁ তখন ওটা খুঁজবে, গুগলেও খুঁজবে, গুগলে যাই যে খুঁজছে যে যে গিটহাবে একটা পাসওয়ার্ড ডট টিএক্সটি আছে, ঠিক আছে? এরকম করে ও একটা একটা করে আমি খুঁজতেছে। ঠিক একটা ডোমেনের জন্য খুঁজতে চাচ্ছিলাম, যে আমি ধরেন যে দারাজ নিয়ে কাজ করতেছি, এখন আমি জানতে চাই যে দারাজের কি এই তা পাসওয়ার্ড ডট টিএক্সটি টা কি হ্যাঁ, আছে কিনা। তো ওটার জন্য অবশ্যই ওই ওয়েবসাইটের নাম দিতে হবে। আমি তো একটু আগেই দেখাইলাম, যেমন এই যে আমি এখানে সাপোজ ইনটাইটেল দিয়ে দিলাম, টিআই ইনটাইটেল এখানে দিয়ে দিলাম। আমি কোটেশন এখানে ব্রেক করে ইন্ডেক্সে না দিয়ে এখানে দিলাম ডারাস, ঠিক আছে। তারপরে আরেকটা কোটেশনের মধ্যে দিলাম পাসওয়ার্ড, মানে এর পাসওয়ার্ড ডট টিএক্সটি যদি কোনো ফাইল থাকে আমাকে দেখাও, আমি সেটা ওপেন করে অ্যাটাক করবো, দিলাম। ও কী করছে খুঁজে কিন্তু পাইনি, ঠিক আছে। দারাজের কতগুলো কী করছে, বিডি ইউজার ফরগেট পাসওয়ার্ড একটা আছে, এই ফরগেট পাসওয়ার্ডটা দেখা যায় এখানে মিসিং, দেখা যায় ইনটাইটেল টিএক্সটি, ঠিক আছে। মানে আমাদের ও এই ফর্মটা দেখাবে না, কারণ এটা তো সিক্রেট, এটা তো পাবলিক জিনিস না। টাইটেলের বানানটা বলে দিচ্ছি, একটু বানানটা ঠিক করে দেখেন তো। ইন টাই টিআই টিএল ই টিআই টি ও এই ওই যে লাস্টের টির পর আই হবে না, INTITLE, ঠিক আছে না এখন? এলডি। হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখি দারাজ দিয়ে আর দেই, ও খুঁজতেছে, ও কিন্তু পাইনি। আর দারাজের জায়গায় আমি এখানে ইন্ডেক্স দিয়ে দারাজটাই সবার লাস্টে দিয়ে দেখি, ঠিক আছে। আমি এখানে দিলাম সাপোজ মাস দিলাম, পাসপোর্ট দিয়ে দিলাম, আর ওয়েবসাইটের নামটা সবার লাস্টে দিয়ে দিলাম, দেখি ও কী হয়েছে পাসওয়ার্ড লক ঢাকা, যেটা আর কি দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার পাসওয়ার্ড বুক, যেটা আর কি ম্যানেজমেন্ট, ওই এগুলো ফাইন্ড করে দিতেছে। আবার যে 3 ডিজিট পাসওয়ার্ড লক ব্লক, যেটা আর কি, ও কিন্তু একটা একটা করে খুঁজে দাঁড়াতে কিন্তু খুঁজতেইছে, খুঁজে খুঁজে ফাইন্ড করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে যখন আমরা কোনো, এই যে পাসওয়ার্ডটা মানে প্রথম প্যাটার্নটা কেন দিলাম, প্রথম স্ট্রিংটা? এটা আমি এইটা পাসকোড, হ্যাঁ পাস হ্যাঁ এটা জি। পাসকোড দেওয়ার অর্থ হচ্ছে যে দারাজ যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো 2 ফ্যাক্টর কোড চায় না, ওই পাসকোডটা চেক করার জন্য আমি এটা দিয়েছি পাসকোড। তারপর দিয়েছি একটা ফাইলের নাম দিয়েছি, ফাইলটার নাম কি দিয়েছি পাসওয়ার্ড ডট টিএক্সটি, ঠিক আছে। এটা চাইলে নিজের ইচ্ছা মতো অন্য কিছু দিতে পারে, এটা নিজের উপর ডিপেন্ড করবে। যেমন আমি 2 ফ্যাক্টর এখানে দিতে পারি, যে TWO হাইফেন দিলাম, ফ্যাক্টর যদি থাকে ও দেখাবে। তার দ্বারা যে 2 ফ্যাক্টর আছে কিনা তা যায় না, নাই, সে আগে খুঁজছে ইনটাইটেল নো রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে। এটা কাটি দেই, এখন খুঁজি, তারপর ও পাইনি, ঠিক আছে। এরকম করে আমরা বিভিন্ন সিস্টেমে আর কি দিতে পারবো। এটা আমাদের নির্ভর করবে নিজের কাজের দক্ষতার ওপর, ঠিক আছে। যেগুলো যতক্ষণ আমরা আস্তে আস্তে যখন আরও ডিপ যাব তখন কিন্তু এগুলো আমরা জানতে পারবো। আবার কতগুলো দেখা যায়, কতগুলো ওয়েবসাইট আমাদের হচ্ছে যে জিপ ফাইল লাগবে, এরকম হয় না, যে আমরা ওই ওয়েবসাইটের জিপ ফাইলটা খুঁজি, তো তখন কী করবেন যে INTIT, আর ইনটাইটেল বানানি পারি না আজ পর্যন্ত। তো আমি যেহেতু জিপ ফাইল খুঁজবো, তা আমি জাস্ট ডাবল কোটেশনের ভিতর এখানে, আচ্ছা ওই ইন্ডেক্সে দিয়ে দিলাম, ইন্ডেক্স, তারপরে এখানে দিলাম যেহেতু আমার জিপ ফাইল লাগবে, আবার ডাবল কোটেশনের ভিতর দিলাম ব্যাক আপ ডট জিপ দিয়ে দিলাম, এবং ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম হচ্ছে NBA কিন্তু একটা ওয়েবসাইটের নাম, যদি থাকে তো ও খুঁজে ফাইন্ড করবে। তো আর কি পাইনি, যে একটা দেখাচ্ছে যে ইন্ডেক্স অফ, এটা অন্য একটা মানে মিসিং ডাটা দেখাচ্ছে, যেটা আর কি। তো ইন্ডেক্সের জায়গায় আমি ওয়েবসাইটের নামটা এই জায়গায় দিয়ে দিই, যে NBA, আর এখানে বাদ দিয়ে দিই
দেখি। হ্যাঁ, তো আমার তো এখানে ল্যাঙ্গুয়েজ যেটা দেখাচ্ছে এনবিএ ওনার রবার্ট লিগা প্যাস, তা আমি এখানে দেখি খালি ইংলিশ, ইএনজি এলআই এস মানে শুধু আমাকে ইংলিশে ও আর কি দেখাবে, অন্য ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে দিবি। তো আর কি ফাইন্ড করতে পারে নাই। তো আমাদের একটা শুধু আসছে যে এনবিএ সার্বিয়া .com লিগা প্যাস, যেটা আর কি। আর একটু নিচে যদি যায়, আর নিচে তেমন কোনো কিছু পাইনি। আর একটা যেটা পাইছে যে এনবিএ ওনার রবার্ট সার্ভার, যেটা আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের গেল। এখন আমরা হয় না যে এটা বলতে পারেন যে ভাই আমরা এইখান থেকে বাঘ কীভাবে খুঁজবো, তাহলে বাঘ খোঁজার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট ওই বাঘের নামটা এখানে দিয়ে দেবেন গুগল ডকিংয়ের ক্ষেত্রে। যেমন পিএসপি অ্যাডমিন যদি কোনো ওয়েবসাইটে পাওয়া যায়, এটা কিন্তু বড় ধরনের একটা অ্যাটাক দেওয়া যায়, ঠিক আছে, ইন্টারফেসের। এটা হচ্ছে ফাইন্ড এক্সপোজড পিএসপি অ্যাডমিন ইন্টারফেস, সরাসরি ওদের যে ওয়েবসাইটের যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসে কিন্তু অ্যাটাক দিতে পারেন, ঠিক আছে। পিএসপি অ্যাডমিন কিন্তু বাইর করাটা খুব জটিল বিষয়, অনেক ওয়েবসাইটে এটা হাইড করা থাকে। তো সাপোজ আমি এখানে সার্চ দিলাম আইএন ইউআরএল, এখানে আমি দিয়ে দিলাম যে আমাকে ও পিএসপি যে অ্যাডমিন আছে, পিএসপি অ্যাডমিন ওকে ফাইন্ড করে দিয়ে দিই। এখানে কিন্তু দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, গুগল কিন্তু আমাকে অটো মানে কতগুলো লিঙ্কস দেখাচ্ছে, যেমন অ্যাডমিন index.php সাইড ইন, আবার index.php id2 এটা কিন্তু একটা প্যারামিটারের মধ্যে পড়ে যদি পান, আবার login.php, আবার index.php আইডি ইকুয়াল, ঠিক আছে। আবার wp অ্যাডমিন যে ওয়েবসাইটে থাকবে সেটা বুঝে নেবেন যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই সাধারণত wp অ্যাডমিন ইউজ করা হয়, ঠিক আছে। তো আমি আইএন ইউআরএল দিয়ে এখানে হয়তো আমি ডাবল কোটেশনের ভেতরে স্ল্যাশ দিয়ে দিলাম পিএসপি অ্যাডমিন, পিএসপি এডি এমআইএন, মানে পিএসপি অ্যাডমিন যে ওয়েবসাইটগুলোতে আছে ও আমাকে এই ওয়েবসাইটগুলো সাজেস্ট করে দিয়ে দিবে। দেখি, এই যে এটা একটা পিএসপি অ্যাডমিন আছে, আবার টপিক ট্যাগ পিএসপি অ্যাডমিন, ঠিক আছে। আর যদি যাই আমরা অনেকগুলো দেখতে পাবো, এগুলি একটা একটা করে আমরা দেখবো, ঠিক আছে। তা আমরা চাই যে এই যে ওয়েবসাইটগুলো দেখালো, আমি এখন নির্দিষ্ট করে ওয়েবসাইটে একটা নাম দিয়ে দেবো। সাপোজ আমি দিলাম, এখন ওই ওয়েবসাইটে যদি পিএসপি অ্যাডমিন থাকে তাহলে ও দেখাবে, আর যদি না থাকে তাহলে ও দেখাবে না, ঠিক আছে। একটা যেখানে একটা ওয়েবসাইটের নাম বলেন, এই দারাজ বা ইয়া বাদ দিয়ে অন্য নতুন, যেটা আমিও নাম জানি না। রাশিদুল ভাই ভাই, ইশিখনের ই বা শিখুন। সাইবার বাংলা। আচ্ছা, ই শিখুন বানান কেমন? এস ISHIKSON, এইচ আই হ্যাঁ ইশিখন। ঠিক আছে বানান। ই শিখুন কি দেখেন .com ভাই, না ওআরজি? হ্যাঁ ও আর জি বলতে পারলাম না, একটু দিয়ে দেখেন যে হয় কিনা। আচ্ছা দেখি, এটা তো আছে আমরা প্র্যাকটিসের জন্য আর কি দেখতেছি, ঠিক আছে। শিকন, আচ্ছা খালি শিকন দিলেও পাওয়ার কথা, দেখি যদি থাকে। না, ও হচ্ছে আমাদের ফাইন্ড করতে পারে নাই, ঠিক আছে। মানে আচ্ছা এই সাইটটা এটাও কাটি দিয়ে দিই। না, এই শিকন পিএসপি অ্যাডমিন কোনো ওয়েবসাইট নাই, পিএসপি অ্যাডমিনে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে বানানো নাই, যদি থাকতো তাহলে হচ্ছে ও আমাদেরকে ফাইন্ড করে দিয়ে দিত। তো ভাই হ্যাঁ, হ্যালো, শোনা যায় বলেন। আমরা হলো অ্যাডমিন পেজ থেকে খুঁজতে চাই, মানে যেখানে আর কি পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন ভাবে অ্যাক্সেস করতে চাই, কিন্তু ওইটা পিএইচপি ল্যাঙ্গুয়েজে করে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হইলে, যেমন জাভা স্ক্রিপ্ট করা হলে হুম হুম। তখন ওটা কি করে খুঁজবো। এখন আপনি এখানে দিয়ে দিচ্ছেন হলো পিএইচপি এক্সটেনশন, মানে হলো বলে দিচ্ছেন যে এটা পিএইচপি এর অ্যাডমিন, যেটা ওইটা বের করে দাও। তো জাভা স্ক্রিপ্ট থাকলে পিএসপি জায়গায় ও তখন জেএস দিয়ে দেবে, দিয়ে সার্চ দিবে, যদি থাকে ও দেখাবে। যেমন জেএস দিয়া ই শিখুন দেখাইছে, তার মানে কি এই যে ডাব্লিউ ইনক্লুড জেএস, তার মানে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে বানানো। তার মানে একটু আগে যে আমরা পিএসপি খুঁজলাম, এটা কিন্তু পিএসপিতে ছিল না। এখন কি বিষয়টা ক্লিয়ার? আমার আরও জি বিভিন্ন, ভাই। আরও কিন্তু বিভিন্ন আছে, খালি যে আমরা এ হয়তো এটা জানি, আরও অনেক তো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, পাইথনও থাকতে পারে, আরও অন্যান্য যেগুলো আছে এগুলো জাস্ট এখানে একটা একটা করে বসাই দিবা, দিয়ে এবং ওয়েবসাইটের নামটা সবার লাস্টে দিয়ে দিবা, এখন সার্চ দাও। এখন একটা একটা করে দেখা যায় ও অনেকগুলো সুন্দর সুন্দর আমাদের কিন্তু রেজাল্ট ফাইন্ড করে দিয়ে দিবে, ঠিক আছে, যে এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো
তো এগুলো বিষয় আমরা হচ্ছে এইভাবে কিন্তু একটা করে স্টেপ বাই স্টেপ কিন্তু ফাইন্ড করতে পারি। আমাদের দেখা যায় যে কতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে যেটা আমরা অ্যাটাক দিতে চাই যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা আমরা বাইর করবো, এরকম আমাদের ইচ্ছা হয় না যে এই জিনিসটা আমরা শিখবো। তো এটার জন্য জাস্ট ওই আইএন ইউআরএল বানানে আইএন ইউআরএল দেওয়ার পর এই কোটেশন, জাস্ট এই কোটেশন কিন্তু মাস্ট বি দিবেন। এই কোটেশন না দিলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাজ করবে না। তা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটের ডাব্লুপি অ্যাডমিন যেটা আছে, ওয়ার্ডপ্রেসে কিন্তু ডাব্লুপি অ্যাডমিন ধরে, ঠিক আছে। তা দিবেন যে ডাব্লুপি অ্যাডমিন, আমি সার্চ দিলাম। এখন ওয়ার্ডপ্রেসের এই যে ডাব্লুপি অ্যাডমিন যতগুলো আছে ও একটা একটা করে বার করছে। যেমন ওয়ার্ডপ্রেসের কিন্তু মেইন ওয়েবসাইটে ওদের চলে গেছে ডাব্লুপি অ্যাডমিন, ঠিক আছে। আর যদি নিচে যায় তাই যে লগ ইন ইন্টু মাই ডাব্লুপি অ্যাডমিন হারশিপ, আর হচ্ছে আরও যদি যায় গিটহাবে একটা আছে ডাব্লুপি অ্যাডমিন, আরও নিচে গেলে আরও দেখতে পাবো যেমন লোকাল হোস্ট, ঠিক আছে, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের। আবার স্টেক ওভার ফলো, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের। তো আমরা যখন নির্দিষ্ট করে দিয়ে দেবো যে অমুক সাইটের এই ওয়ার্ডপ্রেসের খুঁজে পাবো, তো অমুক সাইটের নাম আমরা একটু আগে দেখলাম কীভাবে দেবো, সাইট দিয়ে ডাবল কোলন দিয়ে এখানে সাইটের নামটা দিয়ে দেবো। যেমন আমি এখানে দিয়ে দিলাম লোকাল, LOCAL লোকাল হোস্ট, নাহলে ওয়ার্ডপ্রেসেই দিয়ে দিলাম। আমি এখানে ওয়ার্ডপ্রেসে দিয়ে দিই, কারণ অন্য সাইট নাও আসতে পারে। WORDPRESS। তার মানে আমাদের অনেক কিছু মিসিং আছে, কারণ এই ওয়ার্ডের সাথে ওয়ার্ডের মানে মিসিং থাকার কারণে উপায় নেই। আর সেটা কাটে দিই। হ্যাঁ, এটা দিলে নির্দিষ্ট করে দিয়ে দিতেছে যে শুধু ওয়ার্ডপ্রেসগুলো আসবে, ঠিক আছে। তো আমরা একই জিনিস বিভিন্ন সিস্টেমে করব। আবার অনেকে দেখা যায় shell.php। আচ্ছা, shell.php এটা কি বুঝতে পারেন? শেল কি? হ্যালো, একটু shell.php হচ্ছে যে আমরা যেরকম ফাইল আপলোড দিই না, কতগুলো লেখা যায় ফাইল আপলোড আর শেল আপলোড একই, ঠিক আছে। বিভিন্ন রকমের শেল আমরা পাইতে পারি অ্যাটাকের জন্য। তো আমি জাস্ট এখানে লিখে দেবো IN URL, আমি এখানে দিয়ে দেবো যে আচ্ছা এই কোটেশন দিয়ে দিয়ে এখানে দিলাম একটা স্ল্যাশ দিয়ে shell.php। যতগুলো ওয়েবসাইট আছে shell.php, আমাকে ওই shell.php দেখেন আমাদের কিন্তু গিটহাব একটা দেখাচ্ছে রিভার্স। আমি জাস্ট এটা ওপেন করলাম, আবার আরেকটা দেখাচ্ছে গিটহাব, এটা ওপেন করলাম। আবার এই যে PHP ম্যানুয়াল, যেটা কি শেল, আবার ম্যানুয়াল শেল। তো এটা হচ্ছে যে আমাদের ভালনারেবিলিটি ফাইন্ডিংয়ের একটা বিষয়। ভালনারেবিলিটি ফাইন্ডিংয়ের তিনটা বিষয় গেলো, এটা হচ্ছে PHP অ্যাডমিন বা PHP JS বা WP অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের, বা PHP ইন্ডেক্সের যে একটু আগেই তো আমি বললাম। তারপর হচ্ছে শেল PHP। তো রিভার্স শেল আমার দেখাচ্ছে, রিভার্স শেলে এটা এখান থেকে এটা, ঠিক আছে। আমাদের একটা PHP যেটা আছে রিভার্স শেল, এটা পুরোটাই। তো রিভার্স শেলে কিন্তু অনেক কাজ আছে, বাগ বাউন্ডারি থেকে রিভার্স শেলও দিয়েও অ্যাটাক করা যায়, ঠিক আছে। এগুলো আরও ডিপ, ঠিক আছে। মানে যখন আরও একবারে ইন্টারমিডিয়েট লেভেল পার করে যখন অ্যাডভান্সে যাবেন, তখন এগুলো আস্তে আস্তে তখন জানতে পারবেন, ঠিক আছে। এগুলো জাস্ট আমি আইডিয়া দিতেছি। তো আমাদের এটা গেল। তারপর সেন্সিটিভ ইনফরমেশান ফাইন্ডিং, মানে আমরা অনেকে ইচ্ছা হয় না যে ওই ওয়েবসাইটের সেন্সিটিভ যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কীভাবে বের করবো, অনেকের তো এরকম ইচ্ছা জাগে নাকি। এই ভাই ওগুলা তো বের করতে পারলে লাভ হবে। হয় হোক সেটা পাসওয়ার্ড হোক, মানে সেন্সিটিভ ডাটার মধ্যে তো অনেকগুলো পড়ে, সেটা পাসওয়ার্ড, ইমেল বা আরও যেগুলো আছে ইউজার নাম বা আইডি যেগুলো। তো এগুলোর জন্য ওই প্রথমেই কিন্তু আমি 2 নম্বর একটা কিন্তু কমন মানে একটা সিস্টেম দেখাছিলাম সার্চ দেওয়ার। আপনি কী করবেন, জাস্ট হচ্ছে সাইট দেবেন, যেই সাইটটার মধ্যে সেন্সিটিভ ইনফরমেশনটা খুঁজবেন ওই সাইটটা কী দেবেন, কোটেশন দিয়ে ডাবল কোটেশন যেটা কোলন যেটা আর কি বলে, ওই ওয়েবসাইটটার নাম দিয়ে দেবেন যে ওই ওয়েবসাইটের নাম কি। আচ্ছা, একটা ওয়েবসাইটের নাম বলেন, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ভাই IBM অথবা IBM দেন ভাই, IBM.com। IBM.com না, তা IBM আমি .com দিলাম। দেওয়ার পর আমি এখন IBM.com-এর আমি সেন্সিটিভ ইনফরমেশান কী খুঁজবো, সেই ইনফরমেশানের নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য আমি কী করতে হবে, স্পেস দিয়ে দিতে হবে যে ইন টেক্সট, মানে সেই টেক্সট ফাইলেরটার নাম আমাকে দিতে হবে। তা
তা আপনি আইবিএমের মানে আইবিএম যে .com আছে এই আইবিএমের কোন মানে ইনফরমেশন গুরুত্বপূর্ণটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এই জিনিসটা খুঁজবো? পাসওয়ার্ডটা বাদে, আমি যাই যেখানে পাসওয়ার্ডটা দিলাম কিন্তু পাসওয়ার্ডটা বাদে, পাসওয়ার্ড বাদে মানে পাসওয়ার্ড ছাড়া অন্য একটা নাম বলেন। যেমন দেখাই দিই, আমাদের সাইটের নাম হচ্ছে আইবিএম, ঠিক আছে, আমি এটা লিখেছি ইনটেক্স। এখানে চাইছি যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড না, তো আমার কী করছে যে পাসওয়ার্ড যেগুলো সিস্টেমে যেগুলো মানে আইবিএমের যেখানে পাসওয়ার্ড লাগানো আছে সেগুলোকে পাসওয়ার্ড একটা একটা করে ও দেখাচ্ছে। দেখেন না আমাদের এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, এটাতে পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড বাদে অন্য একটা নাম বলেন। ইউজার ইনফরমেশন গুলাকে নেওয়া যাবে, কোন ইউজার আছে ইউজার। আচ্ছা, এখানে ইউজার দিয়ে দিলাম ইউএসইআর নাকি, ইউজার নামে ও যতগুলো আছে মানে সবগুলো আর কি মানে ফাইন্ড করে দিতেছে যে ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট, ইউজার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইউজার ক্রিয়েট ইউজার, তারপর হচ্ছে এডিটিং ইউজার, তারপর যে ইউজার অ্যাকাউন্ট, মানে যতগুলো আছে ও আর কি সবগুলো চেষ্টা করতেছে ফাইন্ড করে দেওয়ার জন্য। ভাই ডেটাবেসের এগুলা নিব কেমনে, কার কি আছে, মানে কোন কোন ডেটাবেসে আছে, এটা একটু জানা যাবে যে টেবিলটা কি রকম, ইউজার টেবিলটা কি রকম হতে পারে। ইউজার টেবিল এটা কি এরকম এটা জানার জন্য তোমাকে হচ্ছে তো ওই ওয়েবসাইটে অবশ্যই কি অ্যাটাক দিতে হবে, এসকিউএল অ্যাটাক দিতে হবে। এসকিউএল অ্যাটাক দিলে তুমি হচ্ছে ওই ডাটাবেসটা দেখতে পাবে। ওটা এসকিউএল অ্যাটাকের পার্টটা আমাদের পরে আছে, একটু পরে, ঠিক আছে। যদি এসকিউএল অ্যাটাক দিতে চাও তখন এই আইএনটি এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়া ইএক্সটি দিয়ে এখানে দিয়ে দাও এসকিউএল। কারণ এটা কিন্তু ডাটাবেস, মানে একটা ডাটাবেস ফাইন্ড করার জন্য কিন্তু আমাদের হচ্ছে এসকিউএল অ্যাটাকটা পরে। এসকিউএল টেবিল যেটাকে বলা যায় টেবিল ফর্ম, যে আমার নাম আছে, আমার জিমেল আছে, তারপর আমার পাসওয়ার্ড আছে, এক টেবিলের মধ্যে আরেকজনের দেখাবে, এটার জন্য আমাদেরকে দিতে হবে যে এসকিউএল, ঠিক আছে। কারণ এটা সাধারণত এসকিউএল ফর্মে কাজ করে, বুঝা গেছে। তো আমাদের ও হচ্ছে যে IBM.com-এর EXT যেটা ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে এসকিউএল যে ডাটাবেসগুলো আছে এসকিউএল ডাটাবেস খুঁজলাম, ও আর কি ফাইন্ড করে দিল না। কারণ এসকিউএল ডাটাবেসের ফর্ম যদি আমি পাই তাহলে তো আমি ওই ওয়েবসাইটের অনেক দুর্বলতা পেয়ে গেলাম, কারণ আমি তো তখন একটা বাগ পেয়ে গেলাম ফাইন্ডিং সেন্সিটিভ ইনফরমেশনের মধ্যে, তখন তো আমি তো রিপোর্ট করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে যে প্রাইভেট জিনিস, সেগুলো কী করে পাবলিক কখনো করে না, ঠিক আছে। আবার অনেক সাথে যে ওয়েবসাইটে আমি লক, মানে যে লক ফর্ম আছে, লক, প্রতিটা ওয়েবসাইটে কিন্তু একটা লক থাকে, লক মানে প্রতিটা ডিভাইসের কিন্তু লক থাকে, সেটা ফোন হোক বা ছোট কোনো ডিভাইস হোক বা অন্য কোনো কিছু। আমি চাইছি যে লক, ওদের যে ওয়েবসাইটের লক আছে লকটা আমি দেখবো, লক ফাইলটা এখানে দিয়ে দেবেন লক যদি থাকে, কারণ এগুলো তো পাবলিক করার জিনিস না, তো আমরা এখান থেকে দেখতে পাবো। আর ওরা যদি না দেয় তাহলে আমরা তো দেখতে পারবো কখনো, কারণ ওই অ্যাক্সেস তো আমাদের নাই। এটা হচ্ছে যে লক গেল, এক্সিএল গেল, মানে কীভাবে আপনি ডাটাগুলো একটা একটা করে সেন্সিটিভ ইনফরমেশানগুলো ফাইন্ড করবেন, ঠিক আছে। তা আমাদের সেন্সিটিভ ইনফরমেশান ফাইন্ডের ক্ষেত্রে তিনটে অপশান গেল। একটা হচ্ছে যে সাইটের নাম, তারপর আমরা এখানে কী দেবো ইনটেক্স ডট পাসওয়ার্ড, ঠিক আছে, এটা একটা গেল। আর একটা কী গেলো যে সাইট, আমরা চাইছি ডাটাবেস চেক করার জন্য এখানে কী দেবো, জাস্ট খাই দেবো এসকিউএল, ঠিক আছে। আর একটা কী ফর্ম গেলো, আর যে লক, যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ যেটা ওইটা, না এসকিউএল সার্ভার যেটা যেটা ওইটা, না এ সার্চ করবে এসকিউএল এর যে বাগটা আছে এই বাগটা সার্চ করবে, কারণ আমরা ইএক্সটি ইউজ করি সাধারণত মানে সেন্সিটিভ ইনফরমেশনের জন্য ইএক্সটি ফর্মটা ইউজ করি, ঠিক আছে। ভাই তাহলে অন্য কোনো বাকি যদি রেখে দেই তাহলে কি সার্চ করবে বা খুঁজবে? অবশ্যই খুঁজবে, খুঁজবে, এখানে 100% ও খুঁজবে, ঠিক আছে। আরেকটা কী গেল যে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের লক খুঁজবো, লক খোঁজার জন্য আমাদের জাস্ট কি দিতে হবে ইএক্সটি, তারপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লক। তো এরপর আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আমরা হচ্ছে অনেকে চাই না যে কন্ট্রোল প্যানেল, যে ওদের যে ওয়েব ক্যাম বা অন্যান্য কোনো কিছু যে কন্ট্রোল প্যানেলগুলো আছে, কন্ট্রোল প্যানেলগুলো কীভাবে দেখবো ওয়েবসাইটের, এটা আমাদের ইচ্ছা না। কন্ট্রোল প্যানেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেমন আমাদের কিন্তু
এখানে কিন্তু কন্ট্রোল প্যানেল যদি সার্চ দেয় CONTROL, এ কিন্তু A to Z পুরো সিস্টেমটা আমার কিন্তু কন্ট্রোল করতেছে। ঠিক তেমন একটা ওয়েবসাইটেরও কিন্তু কন্ট্রোল প্যানেল থাকে, ঠিক আছে, সার্ভারের যেটা আর কি। তো আমরা এই কন্ট্রোল প্যানেলটা কীভাবে দেখব? তো এটা দেখার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ওই সেম প্রসেসে জাস্ট খালি সার্চ দিতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, কারণ এগুলো কিন্তু এইভাবে কিন্তু আপনি কিন্তু সার্চ দেবেন, ঠিক আছে। আমি দিলাম INURL, এখানে আমি দিলাম সেম আগের মতোই, আমি দিলাম সাপোজ ভিউ। আমি কি ভিউ করব? ভিউটা করবো সাধারণত আমি দিয়ে দিলাম যে ওদের HTML যেটা আর কি, কন্ট্রোল প্যানেলের যে HTML যেটা আছে এটা আমি ভিউ করব। এখান থেকে আমি কোনো কিছু কাট করে আমার HTML ফর্ম বসাতে পারবো কিনা এটা সাধারণত চেক করব। তা আমি দিলাম ভিউ, আমি দিলাম হচ্ছে st.html, হ্যাঁ HTML দিলাম। এখন আমি সার্চ দিই, দেখি এটা কিন্তু একবারে কমন। তো গুগলে একটা পাইছে codegoogle.com অ্যান্ড্রয়েড ভিউ, ঠিক আছে। আর একটা হচ্ছে লারাবেল লারাবেল API যেটা আর কি। আর যদি নিচে যায় তা হচ্ছে যে জেনারেটর ইউম্যান, তো টুট, তারপরে ক্লাস ভিউ, ঠিক আছে। আমি যদি ওয়েবসাইটের নামটা এখানে নির্দিষ্ট করে দেই, আমি এখানে দিয়ে দিলাম শুধু গুগলের ও দেখাবে, আর কোনো কিছু না, ঠিক আছে। যেখানে সাধারণত গুগল আছে ওইখানে দেখাবে। তো গুগলে যতগুলো আছে ওই একটা একটা করে চেক করে আমাকে সেগুলো কিন্তু ফাইন্ড করে দিয়ে দেখাবে। যেমন প্রথমটা যদি আমরা ওপেন করি, এখানে দেখতে পাবো এই যে view.html। খালি যে ভাই HTML যে খালি হবে তা কিন্তু না, এখানে চাইলে আমরা ওই এটা বাদ দিলাম, আমি এসও দিতে পারি, HTML, ঠিক আছে, দিয়ে এখানে খুঁজতে পারি। তো HTML এর যতগুলো ফর্ম আছে, যেমন এটা একটা কিন্তু প্যারামিটারের মধ্যে পড়ে এই লিঙ্কটা। এটা কীভাবে প্যারামিটারের মধ্যে পড়ে আমাকে বলতে পারবেন যে আসলে এই লিঙ্কটা কীভাবে প্যারামিটার হলো? এই যে গুগলের, ভাই হচ্ছে আমি এই লিঙ্কটা বোঝানোর জন্য আপনাদের এখানে নোটপ্যাডে নিলাম। আমাকে বলেন এটা কীভাবে প্যারামিটার হলো? ভাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে আর হলো ইকুয়াল সাইন দেওয়া আছে। আবার দেখেন এখানে অ্যান্ড চিহ্ন দেওয়া আছে, আবার এখানে ইকুয়াল, আবার এখানে ইকুয়াল। আমি তো এটা অন্য সিস্টেমে করে দিতে পারি, যে আমি হচ্ছে এখানে এই ফর্মটা উঠে দিয়ে IPM এই ফর্মটা পুরোটাই বাদ দিয়ে দেয়, যেহেতু এটা কিন্তু আমার ডিক্রিপ্ট করা আছে, ঠিক আছে। দেখবেন যে পার্সেন্টেজ এটা, আমি এখানে গুগলও দিতে পারি, দিয়ে তো চেক করতে পারি নাকি রিডাইরেক্ট হয়ে অন্য ওয়েবসাইটে যাইতেছে কিনা। আবার এখানে 113 আছে, এখানে আমি অন্য কিছু দিয়ে চেক করতে পারি আইডি। এটা জাস্ট আমি এখানে দিতে পারি এরকম etc/PASSWD, এরকম করে চেক করতে পারি না। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এগুলো আমাদের ETC পাসওয়ার্ড টাসওয়ার্ড এটা কীভাবে পরে আছে। তো আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম। তো আমাদের ভিউ ওয়েবসাইটে যেটা আমি দিয়েছিলাম যে HTML ফর্ম, তো HTML ফর্মে একটা একটা গুগলের যেটা আছে সেটা আর কি বার করে দিতে আছে, ঠিক আছে। এই যে আর একটা দিয়েছিলাম হচ্ছে অ্যাক্সিস IPKM যেটা আর কি, এই যে SHTML যেটা আর কি। তারপর হয়তো আমরা অনেক সময় হতে চাই যে এতে লাইভ ভিউ আছে, লাইভ হচ্ছে এতে INURL লাইভ ভিউ দেখবো। আর একটা জিনিস আমি মনে করে দিই, সেটা হচ্ছে যে যেই ওয়েবসাইটের খুঁজবেন ওই ওয়েবসাইটের নাম অবশ্যই কী দিয়ে দেবেন, যে সাইট দিয়ে ওই নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে করবো হাবিজাবি, যেই নামটা হইবে ওয়েবসাইটের। তো আমাদের এটা গেল। এরপর আমাদের হচ্ছে যে লাইভ যে ভিউ আছে, এই লাইভ ভিউটা আমরা কীভাবে দেখব, যে আমরা ওই ওয়েবসাইটে যে কাজ যে চলতেছে রানিং কাজ, সেটা আমরা লাইভ কীভাবে দেখব। তো জাস্ট আপনি দিয়ে দেবেন যে ইনটাইটেল সেম আগের মতোই INTITLE বানান, ঠিক আছে না, ইনটাইটেল। এখন আমি ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম যে লাইভ ভিউ। ওয়েবসাইটের নাম হচ্ছে যে VIEW, মানে ভিউ যে শব্দটা যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে লাইভটা ওদেরকে দেখাবে। আমি এখানে দিলাম, তারপর এখানে আমার হাইফেন দিয়ে অন্য কিছু দিতে পারি, যেমন আমি দিলাম অ্যাক্সিস যে আর কি, মানে ক্যামেরা সিস্টেম। এটা অ্যাক্সিস সাধারণত মানে আইফোনের, হ্যাঁ এই যে আইফোনের লাইভ ভিউ। আমি যাই সেখানে ওপেন করি,
নেটের অবস্থা অনেক খারাপ। তো এটা হচ্ছে যে ফাইন্ডিং ওয়েবক্যাম বা কন্ট্রোল প্যানেল, মানে আমরা কীভাবে একটা ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেল খুঁজতে পারি এই বিষয়টা আমাদের। তো আমাদের এটা গেল, আবার ব্যাকে যাই। তো আবার ওই অ্যাক্সিসের যে যতগুলো আছে আপনারা চাইলে এখানে ওই অ্যাক্সিসের জায়গায় অন্য কোনো ওয়েবসাইটের নামও দিতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের কাজের দক্ষতার উপর, ঠিক আছে, আমরা কীভাবে কাজ করব বা কোন কোন ক্যাটাগরিতে কাজ করলে আমাদের সহজ হবে। আবারও অনেকে হতে পারে যে সাধারণত সিম্পল এগুলো করলাম, ইউজার ইমেজ HTML ফর্মেট কিন্তু অনেকগুলো মানে ফর্মেট থাকে অনেক ওয়েবসাইটে। তা আমি আমি দিলাম IN URL দিয়ে আমি এখানে হয়তো অন্য কোনো কিছু দিতে পারি, যে ডাবল কোটেশনের ভিতর আমি দিয়ে দিলাম স্ল্যাশ দিয়ে যে কন্ট্রোল CON কীভাবে কন্ট্রোল করে ওয়েবসাইটটা আমি এটা দেখব। তারপর হচ্ছে যে USER ইউজার